প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো সকলেই। আমি ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আমি আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেন্টেন্সের পরিবর্তন নিয়ে। আসলে দেখো, সেন্টেন্স এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে সেন্টেন্সের শুধুমাত্র গঠনটার পরিবর্তন হয়, তার যেন অর্থের কোনো পরিবর্তন না হয়। যদি অর্থের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কিন্তু সেন্টেন্সের আর পরিবর্তন ঠিক মতো করতে পারবো না। অর্থাৎ মনে করো, যা আছে তাই থাকবে, শুধুমাত্র গঠনটার পরিবর্তন হবে, তার স্ট্রাকচারাল যে পরিবর্তন এটা হবে। যেমন মনে করো, লাইক দা বোতল অফ মেডিসিন, ধরো আমার ওষুধের যে বোতলগুলো আছে এগুলো আগে ছিল কাঁচের কাঁচের বোতল, এখন সেটাকে কিন্তু আমরা প্লাস্টিকের বোতলে রূপান্তর করেছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে তার যে ওষুধটা, মেডিসিনটা, ওটা কোনো পরিবর্তন হয়নি, যা আছে তাই আছে। ধরো নাপা বা এইস, এই যে সিরাপগুলা, এই সিরাপগুলো কিন্তু বোতলটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে, কিন্তু ওষুধটা তার ঠিকই আছে। তদ্রূপ এখানে আমি যখন একটা সেন্টেন্স চেঞ্জ করব, সেই সেন্টেন্সের কিন্তু অর্থটা ঠিকই থাকবে। অর্থ যদি পরিবর্তন হয় তাহলে হলো না, অর্থ ঠিক থাকবে, শুধুমাত্র তার যে বাহিরের রূপটা এটা আমরা পরিবর্তন করব। তো ঠিক আছে, আজকে আমি তোমাদের কিছু সেন্টেন্স পরিবর্তন শেখাই। আজকে আমি শেখাবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে কিভাবে নেগেটিভ রূপান্তর করব, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন করব না। দেখো, আমি কয়েকটা লিখি, তোমরা বুঝতে পারবা। একটা জিনিস লক্ষ্য করো, অনলি অনলি হি ক্যান ডু দিস। অনলি হি ক্যান ডু দিস। আরেকটা আমি লিখতে পারি, he has only a few toys। আরেকটা করতে পারি, Jim was only 22। দেখো, only he can do this ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অনলি বা অ্যালোন থাকতে পারে। অনলি এবং অ্যালোন যেটা থাকে না কেন, আমরা সেটা পরিবর্তন করতে পারি, একই নিয়মে করব। এখানে অনলি অথবা অ্যালোনও থাকতে পারে ব্যক্তির ক্ষেত্রে। এবার লক্ষ্য করো, এই অনলিটি ব্যক্তিকে নির্দেশ করছে। অর্থাৎ অনলি যদি কোনো ব্যক্তিবাচককে নির্দেশ করে, তাহলে তাকে যখন আমরা নেগেটিভ করব সেটা এক ধরনের হবে। এখানে দেখো, অনলি কিন্তু কিছু বস্তুকে নির্দেশ করছে। হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস, তার শুধুমাত্র কিছু খেলনা আছে। অনলি শুধুমাত্র কিছু খেলনা, এখানে সামান্য খেলনা, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই অনলিটি কিন্তু এই বস্তুকে নির্দেশ করছে। আবার জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স ছিল 22 বছর, মাত্র 22 বছর। তার মানে এই অনলিটি কিন্তু এই বয়সটিকে নির্দেশ করছে। অর্থাৎ যদি অনলি কোনো ব্যক্তিবাচক কোনো কিছুকে নির্দেশ করে, তাহলে তাকে আমরা নেগেটিভ সহজেই করতে পারবো। যদি কোনো অনলি বা এমন ব্যক্তিবাচককে নির্দেশ করে, তাহলে আমরা নেগেটিভ করতে পারবো। প্রথমে আমরা নিয়ে আসতে হবে নান বাট। নান বাট, এই অনলির পরিবর্তে কি করবো, আমি নান বাট নিয়ে আসবো। তারপর আমার যা আছে সব লিখে যাব। নান বাট হি ক্যান ডু দিস, হয়ে গেল আমার এটা নেগেটিভ। অনলি যদি ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমার প্রথমেই বসবে নান বাট। নান বাট হি ক্যান ডু দিস, বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে। যদি অনলি বস্তুকে নির্দেশ করে, এখানে বস্তুকে নির্দেশ করলো, তাহলে আমার এই অনলিটির পরিবর্তে যেখানে অনলি আছে সেখানেই বসাবো নাথিং বাট। সেখানে কি বসাবো? নাথিং বাট। তাহলে হচ্ছে হি হ্যাজ নাথিং বাট নাথিং নাথিং হি হ্যাজ নাথিং বাট। বাকি অংশ বসাবো অনলির পরের অংশ, আ ফিউ টয়েস। হি হ্যাজ নাথিং বাট আ ফিউ টয়েস, যেহেতু এখানকার অনলিটি বস্তুকে নির্দেশ করেছে। এবার লক্ষ্য করো, অনলি কিন্তু বয়স বা সংখ্যাকে যদি নির্দেশ করে, বয়স বা সংখ্যা,
তাহলে আমার কি হবে, তাহলে যেখানে অনলি আছে সেখানে অনলির পরিবর্তে আমি বসাবো নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন। যেমন দেখো, জিম ওয়াজ নট মোর দেন 22। জিম এর বয়স 22 বছরের বেশি নয়। তাহলে বুঝতে পারলাম অনলি, 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 এই অনলিটি ব্যক্তিকে নির্দেশ করছে, সেজন্য প্রথমে নাম্বার। এই অনলিটি বস্তুকে নির্দেশ করেছে, সেজন্য অনলির পরিবর্তে উক্ত জায়গায় নাথিং বাট। আর এই অনলিটি বয়স বা সংখ্যাকে নির্দেশ করছে, সেজন্য অনলির পরিবর্তে উক্ত জায়গায় নট মোর দেন বসানো হয়েছে। এটা আমরা শিখলাম। অনলি বা অ্যালন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে এবং অনলি যদি বস্তুকে নির্দেশ করে এবং অনলি যদি বয়স বা সংখ্যাকে নির্দেশ করে, তাহলে আমরা এইভাবে সেটা নেগেটিভ করতে পারি। এটাই নিয়ম। যাই এখন আমি আরেকটি নিয়মে যাব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল আমার, কিন্তু অর্থের কোনো পরিবর্তন কিন্তু ঘটল না। এবার লক্ষ্য করো আমি কিভাবে অন্য অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। যদি দেখো কোনো অ্যাফার্মেটিভের মধ্যে মাস্ট আছে, মাস্ট, তাহলে আমরা সেটাকে কিভাবে নেগেটিভ করতে পারি। দেখো, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এখানে মাস্ট কথাটি আছে, তাহলে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করতে পারি। যদি মাস্ট যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেটাকে নেগেটিভ করব এভাবে যে আমার সাবজেক্টটা ঠিক থাকবে, আমি সাবজেক্টটা ঠিকই লিখবো, ইউটা আমি ইউ লিখলাম। এই মাস্টের পরিবর্তে আমি বসাতে পারি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট বসালাম, ক্যান নট বাট। এবারে আমি মাস্টের পরের অংশ বসাবো, ওবে, ওবে ইউর প্যারেন্টস, প্যারেন্টস হয়ে গেল। মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট। আর কি বলছিলাম যে ক্যান নট হেল্পও বসানো যেতে পারে, কিন্তু ক্যান নট হেল্প বসে একটু সমস্যা, যে ক্যান নট হেল্প বসালে তারপরে যে ভাবটি থাকে সেই ভাবটি প্রেজেন্ট ফর্মে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমি এটা এইভাবে যদি ক্যান নট হেল্প করতে পারতাম, তাহলে হেল্প করতাম, তাহলে কি হতো যে ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, ইউ ক্যান নট হেল্প। তখন আমার এই ওবের ওবের সঙ্গে ওবিং হতো। সুতরাং আমি অত সমস্যা যাব না। আমার ক্যানট বার্ড দিলেও যা হচ্ছে, ক্যানট হেল্প দিলেও যা হচ্ছে, শুধুমাত্র ঘটনার একটু পরিবর্তন হচ্ছে। আমি সেজন্য ক্যানট বার্ডটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি। এবার আমি আরেকটি নিয়মে যাব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ। আমি যদি এভাবে লিখি যে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, দেখো লক্ষ্য করো, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার রিমেম্বার ইউ, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এই যে অলওয়েজ আছে, সর্বদাই আমি তোমাকে স্মরণ রাখবো, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। তাহলে এটাকে যখনই আমি নেগেটিভ করতে যাব, এই অলওয়েজটির পরিবর্তে আমি নেভার বসাবো, আর এখানে সাবজেক্ট এবং শ্যাল ঠিক থাকবে। তাহলে আমার হচ্ছে আই শ্যাল, আই শ্যাল নেভার, আই শ্যাল নেভার। অর্থাৎ অলওয়েজের পরিবর্তে কি হবে, নেভার হবে, মনে রাখতে হবে। এবং আমার যে প্যাসিভ ওয়ার্ডটি আছে, সেই প্যাসিভ ওয়ার্ডটিকে আমি নেগেটিভ করব। তাহলে রিমেম্বার মানে স্মরণ রাখা, আর এর বিপরীত শব্দ হচ্ছে ভুলে যাওয়া, বিপরীত শব্দ হচ্ছে ভুলে যাওয়া। তখন আমি কি করব, এর বিপরীত শব্দটি বসাবো, অর্থাৎ আই শ্যাল নেভার ফরগেট, ফরগেট ইউ। মনে রাখতে হবে যে আমার অলওয়েজের পরিবর্তে নেভার হবে এবং প্যাসিভ ওয়ার্ডটির পরিবর্তে আমি একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত করবো এখানে। সেটি হচ্ছে নেগেটিভ বহন করব, রিমেম্বারের পরিবর্তে ফরগেট, রিমেম্বার পরিবর্তে ফরগেট।
তাহলে আমার এটা নেগেটিভ হয়ে গেল। অলওয়েজ এর ভিতরে নেভার এবং এই ওয়ার্ডটির বিপরীত শব্দ বসালাম, আমি বিয়োগ ওয়ার্ড বসালাম, সেটা হচ্ছে ফরগেট। আমার হয়ে গেল এটা শ্যাল যুক্ত অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা নিয়ম। আচ্ছা, এবার আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, দেখো একটু। দেখো কোনো স্বাভাবিক যদি কিছু কিছু স্বাভাবিক ওয়ার্ড আছে, শব্দ আছে, স্বাভাবিক সেন্টেন্স আছে, এগুলো যখন নেগেটিভ করতে যাই তখন আমার কিন্তু ওই মানে যে অ্যাডজেক্টিভটি থাকে অথবা নাউনটি থাকে তার বিপরীত শব্দটি বসালে আমার হয়ে যায়, এবং তার আগে আমি একটা নট ব্যবহার করার চেষ্টা করব। যেমন দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট। হি ইজ আ গুড স্টুডেন্ট, এটা স্বাভাবিক একটা অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করতে গেলে আমার মনে রাখতে হবে যে সাহায্যকারী ভাব যে থাকে তারপরে নট বসাবো, আর সাহায্যকারী ভাব যে না মূল ভাব থাকে তারপরে আমি নট বসার চেষ্টা করব। সেটা হচ্ছে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্স হলে আমি সেক্ষেত্রে ডিড নট, এগুলো বসানোর চেষ্টা করব। তো যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সুতরাং তারপরে শুধু নট বসালেই হবে, এবং এই যে বাকি শব্দটি আছে তার একটি বিপরীতার্থক শব্দ বসাবো। তার মানে আমরা জানি গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। তো আমি কি করবো এখানে, দেখো নেগেটিভ করতে গেলে আমি এখানে বসাবো হি, তারপর আমি ইজ বসালাম, একটা নট নিয়ে আসলাম, হি ইজ নট আ, গুডের পরিবর্তে কি হবে, ব্যাড, ব্যাড স্টুডেন্ট। হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র। আর এখানে হলো সে খারাপ ছাত্র নয়, তার মানে ঘুরে হলো সে ভালো ছাত্র। এটাই হলো আমাদের বললাম কি যে অর্থের পরিবর্তন হবে না কিন্তু গঠনের পরিবর্তন হয়ে গেল। লক্ষ্য, এখানে নট ছিল না, এখানে নট আসলো, এখানে গুডটার পরিবর্তে ব্যাড নিয়ে আসলাম, গঠনের পরিবর্তন হলো কিন্তু আমার অর্থের ঠিক আছে। আগেরটা ছিল হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, আর এবার হলো হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র নয়, তার মানে সে ভালো ছাত্র। এবার আমি আরেকটি তোমাদের শেখাবো। দেখো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ গুলোকে সহজে নেগেটিভ করতে পারছি, খুব সহজ তাই না? এখন আমি আরেকটি তোমাদের নিয়ম শেখাই। অ্যাজ সুন অ্যাজ যুক্ত, অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ। দেখো লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ, the thief saw the police, he ran away. As soon as the thief saw the police, he ran away. যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো সে দৌড়ে পালিয়ে গেল। তার মানে এটা কিন্তু অ্যাফার্মেটিভ, দেখা সে পালিয়ে গেল, এটা অ্যাফার্মেটিভ। এই ধরনের অ্যাজ সুন অ্যাজ যুক্ত যদি আমি কোনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে যাই তাহলে আমি প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড কি বসাবো, নো সুনার, নো সুনার হ্যাড। তারপর আমি তারপরের সাবজেক্টটি বসাবো দা থিপ, নো সুনার হ্যাড দা থিপ, দা থিপ। এবারে লক্ষ্য করো হ্যাড যেহেতু আছে তাহলে আমার এখানকার ভাবটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, তাহলে সি স সিন, এখানে স আছে পাস্ট ফর্ম, আমি করবো পাস্ট পার্টিসিপাল সিন, সিন করে দেব, যেহেতু আমার এখানে কি আছে হ্যাড। নো সুনার হ্যাড হলে আমার এই ভাবটি হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম সিন, তারপর আমি কমা এর পূর্ব পর্যন্ত বসাবো, সিন দা পুলিশ, পুলিশ, এই কমাটি তুলে দেবেন কি বসাবো, দেন, কি বসাবো, দেন, কমা তুলে দেবেন দেন বসাবো, তারপর আমার যা আছে তাই বসবে, দেন হি র্যান অ্যাওয়ে। হয়ে গেল আমার as soon as the thief saw the police he ran away, no sooner had the thief seen the police then he ran away। তাহলে আমার হয়ে গেল, অর্থাৎ as soon as এর পরিবর্তে no sooner had, এবং এখানে যে প্রথম ক্লোজের ভাবটি থাকবে সেই ভাবটিকে আমি পাস্ট পার্টিসিপাল ফর্ম করব, সিন করলাম, সাবজেক্টের পর সিন বসালাম, তারপরে আমি কমার পূর্ব বসালাম, কমার পরিবর্তে আমি কি বসালাম, দেন বসালাম, দেন মানে দেন না দেন, তারপর আমি বাকি যে দ্বিতীয় ক্লোজটি সব বসাবো। এ হয়ে গেল আমার কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবারে আমি আরেকটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, লক্ষ্য করো তোমার সবাই। এবার দেখো এভরি যুক্ত, এভরি যুক্তকে আমি কয়েকভাবে করতে পারবো, একটা লক্ষ্য করো, এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড,
এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ। এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে আমি কয়েকভাবে করতে পারবো। একটা লক্ষ্য করো, এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে আমি যখন নেগেটিভ করতে যাবো, প্রথমে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো নিয়ে আসবো। কি নিয়ে আসবো? দেয়ার ইজ নো নিয়ে আসলাম। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো নিয়ে আসলাম। তারপরে এভরি এর পরের ওয়ার্ডটি বসাবো। দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট, তারপরটা কি নিয়ে আসবো? বাট। এখানে একটা বাট নিয়ে আসবো। বাট, তারপর যা আছে তাই, বাট লাভস হার চাইল্ড, চাইল্ড। এবারে আমি এই এভরি যুক্ত আমি আরেকবার করতে পারবো। দেয়ার ইজ নো নিয়ে আসবো, দেয়ার ইজ নো নিয়ে আসবো। লক্ষ্য করে এভরির প্রতি কি নিয়ে আসলাম? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার দিলাম, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, ঠিক আগের মতো। এবারে বাট না দিয়ে আমি কি দেবো? দেখবো ওটা কোন টেন্সে আছে। দেখলাম আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তখন আমি কি করবো? দেয়ার ইজ নো মাদার। এবার একটা ব্যক্তি হু নিয়ে আসবো। হু, কি নিয়ে আসবো? হু। তারপর আমি ডাজ নট নিয়ে আসবো। হু ডাজ নট, তারপর হবে লাভ। লাভ কেন ডাজ নট এসছে? এখানে লাভসের এসটা উঠে গেল। লাভ হার চাইল্ড, এটা হলো আমার, এটা ওয়ান, এটা হচ্ছে টু। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। আমি এভাবেও কিন্তু নেগেটিভ করতে পারি। আমি আরো একভাবে করতে পারবো। এখানে এই এভরির পরিবর্তে আমি নো নিয়ে আসতে পারবো। নো মাদার, কি নিয়ে আসবো? নো মাদার। 3 নম্বর উল্টে দেখো, আমি এইভাবে করতে পারো, নো মাদার। এবার দেখো এই লাভটা হয়ে যাবে তখন হেট, বিপরীত শব্দ দিতে হবে। নো মাদার হেটস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। হেটস হার চাইল্ড। নো মাদার হেটস হার চাইল্ড, এভাবে করতে পারো। তো আমার মনে হয় যে এটা একটু ভিন্ন ধরনের করতে হয়, এটা একটু কঠিন ধরনের করতে হয়। সুতরাং আমরা সবসময় রাখবো যে এভরি যুক্ত যদি ব্যবহার থাকে, তাহলে এভরি বলতে দেয়ার ইজ নো, তারপরে পরে ওয়ার্ডটি, তারপর আমরা কি করবো? একটা বাট নিয়ে আসবো, তারপর বাকি অংশ বসাতে হবে। এটা সহজ, একেবারে সহজ। লক্ষ্য করো যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড হয়ে গেল আমার এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর বাকি দুভাবে করলে কোনো ভুল হবে না, কিন্তু এটা একটু কঠিন তোমাদের কাছে মনে হবে। এটা সবচেয়ে সহজ। আমরা এটা করার চেষ্টা করবো যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে শব্দটি ওয়ার্ডটি বসাবো, তারপরে বাট বসাবো, তারপর বাকি অংশ বসে দেবো। তাহলে আমার সহজে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমি এবার অন্য কিছু শেখাবো, একটু সবাই লক্ষ্য করো। খুব মনে হয় তোমাদের কাছে এখন সহজ মনে হচ্ছে, আগে হয়তো কঠিন মনে হচ্ছিল, এখন সহজ। আসলে আমি যদি এইভাবে করি, প্রত্যেকটা নিয়মই কিন্তু সহজ মনে হবে যদি আমি মনে রাখতে পারি এবং আমার ক্লাসগুলো ভালো দেখো, মনে রাখো, তোমরা নোট করে নিও বাড়িতে। আচ্ছা, এবার আমি আরেকটি নিয়মে যাই। লক্ষ্য করো সবাই, যখনই দেখবে কোনো সুপারলেটিভ ডিগ্রি আছে, সেটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা পজিটিভ করব। লক্ষ্য করো, ঢাকা, ঢাকা ইজ দ্য লার্জেস্ট, লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। এর আগে তো আমি ডিগ্রি নিয়ে আলোচনা করেছি, ওখানে হয়তো তোমরা দেখেছো, দেখলে বুঝতে পারবে। এটা আমার সুপারলেটিভ। এই ধরনের যদি সুপারলেটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভ ফর্ম থাকে, এটা অবশ্যই অ্যাফার্মেটিভ ফর্ম হবে। এটাকে নেগেটিভ করতে গেলে আমার সহজেই, আমরা যদি পজিটিভ ডিগ্রি করি তাহলে নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ আমি এই ধরনের তোমার সুপারলেটিভকে পজিটিভ করে শিখেছি। প্রথমে নো আদার আনতে হবে। কি আনতে হবে? নো আদার। তারপর আমি কি করব? যে সুপারলেটিভের পরের অংশ, সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। তারপর আমি ভাব নিয়ে আসবো, ইজ সো লার্জ, সো লার্জ অ্যাস ঢাকা। হয়ে গেল আমার এটা নেগেটিভ।
অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যখনই পজিটিভ করব সঙ্গে সঙ্গে ওটা নেগেটিভও হয়ে যায়, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন আরেকটা নিয়ম শিখাই, এটা খুব সুন্দর, এটাকে আমি ডিগ্রি শিখেছি তোমাদের। সুতরাং সুপারলেটিভকে পজিটিভ করলে আমার নেগেটিভ হয়ে যায়। দেখো আরেকটি নিয়ম শেখাবো আপনার, একটু লক্ষ্য রাখো এবং সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো কোনো কোনো অ্যাপারবির মধ্যে হ্যাভ টু বা হ্যাজ টু থাকতে পারে। কি থাকতে পারে? হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকতে পারে। এই হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে ঠিক আমার মাস্টের নিয়মে করতে হবে। লক্ষ্য করো, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, এটা কিন্তু একই জিনিস, করতে হবে। যেমন দেখো আমি কি বলতে পারি, স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাজ টু, স্টুডেন্ট হ্যাজ টু স্টাডি রেগুলারলি। রেগুলারলি, স্টুডেন্ট হ্যাজ টু স্টাডি রেগুলারলি। তাহলে আমি এখানে কি করতে পারবো, হ্যাজ টু বা হ্যাভ টু থাকলে আমি কি করবো, এর পরিবর্তে আমি বসাবো একটা ক্যান নট বাট, মনে রাখবা ক্যান নট বাট। তাহলে আমি করতে পারবো স্টুডেন্ট স্টুডেন্ট ক্যান নট বাট স্টাডি রেগুলারলি। হয়ে গেল, স্টুডেন্ট ক্যান নট বাট স্টাডি রেগুলারলি। আমার সহজে হয়ে গেল এটা। আমি মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু এজোর থাকে, তাহলে আমি ক্যান নট বাট দিয়ে করব। আচ্ছা, এবার আমি আরেকটি নিয়ম শেখাই। আমার মনে হয় তোমাদের সমস্যা হচ্ছে না, যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। আর মনোযোগ সময় ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেকটা ক্লাসে তো নোট করার চেষ্টা করবে, নোট করে রাখবে যাতে ভবিষ্যতে তোমাদের সমস্যা না হয়। এবার দেখো, লেস ডট ডট দেন যুক্ত, লেস ডট ডট দেন যুক্ত, এটা কম্পারেটিভ ফর্ম। এই কম্পারেটিভ ফর্মে যদি কোনো থাকে তাহলে আমরা এটাকে যখন নেগেটিভ করতে যাবো তাকে আমরা পজিটিভ করে দেব। যেমন ধরো আমি যে বলি, হি ইজ লেস আগলি দেন ইউ সেড, হি ইজ লেস আগলি দেন ইউ সেড। তাহলে এটা বুঝতে হবে এটা কম্পারেটিভ দেন আছে, এটাকে আমি নেগেটিভ করলে, তোমার পজিটিভ করলেই আমার হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। এটাকে আমি তোমাদের এই ধরনের কম্পারেটিভকে পজিটিভ করে শিখেছি। ঠিক একই নিয়ম, আমার সাবজেক্ট ভাব সব ঠিক থাকবে। তার মানে হি ইজ আমি বসালাম। এবারে দেখো এখানে একটা নেগেটিভ করার জন্য নট আনতে হবে। হি ইজ নট, হি ইজ নট অ্যাস, লেসের পরিবর্তে নট অ্যাস। আগলি, হি ইজ নট অ্যাস আগলি। এবার দেনের পরিবর্তে অ্যাস, ইউ সেড হয়ে গেল। হি ইজ লেস আগলি দেন ইউ সেড, এটা কম্পারেটিভ ফর্ম ছিল। এটাকে আমি যখনই নেগেটিভ করতে যাব, এই নেগেটিভ করতে গেলে আমার কিন্তু ঠিক ওই আগে যে পজিটিভ করেছি সেটা নিয়ম নিয়ে আসবো, যে লেসের পরিবর্তে নট অ্যাস এবং দেনের পরিবর্তে অ্যাস। তাহলে আমার হয়ে গেল হি ইজ নট অ্যাস আগলি অ্যাস ইউ সেড। এটাও সুন্দর। মনে রাখতে হবে শুধুমাত্র যে আমাদের যদি কখনো কম্পারেটিভ যদি কখনো তোমাদের ইয়ে করতে বলে, কিটা করতে বলে, নেগেটিভ করতে বলে, তাহলে একটু লক্ষ্য করবে যে সুপারটিভ থেকেও আমি পজিটিভ করব, কম্পারেটিভ থেকেও আমি পজিটিভ করব। যেমন ধরো দেন এনি আদার, দেন এনি আদার, এ ধরনের কিছু আমার কম্পারেটিভ ছিল। এগুলোকে আমি কিভাবে তোমার নেগেটিভ করতে পারি ওই অ্যাফার্মেটিভটাকে। তাহলে দেন এনি আদার আমরা শিখেছি, দেন অল আদার শিখেছি। এগুলোকে আমি কিভাবে করতে পারবো, দেন অল আদার ছিল, দেন অল আদার, দেন অল আদার যুক্ত নামাজ ছিল। এগুলো কম্পারেটিভ। এগুলো কম্পারেটিভকে আমি কিভাবে কম্পারেটিভ হলে অ্যাফার্মেটিভ হাবোধক, তাহলে আমি এটাকে কিভাবে নেগেটিভ করব, তার মানে এটাকে আমি পজিটিভ করলে নেগেটিভ হয়ে গেল। যেমন আমি যদি বলি রহিম, রহিম ইজ বেটার দেন এনি আদার বয়
ইন দ্য ক্লাস, রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা নিশ্চিতভাবে এটা কম্পারেটিভ ডিগ্রি আছে এবং এটা কিন্তু পজিটিভ ফর্ম, পজিটিভ, এটা তো হাবোধক। এটাকে আমি অ্যাফার্মেটিভ, এই অ্যাফার্মেটিভটা আমি কিভাবে নেগেটিভ করব, এই অ্যাফার্মেটিভটাকে আমি কিভাবে নেগেটিভ করব, এটা নেগেটিভ করতে গেলে আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি করতে হবে, নেগেটিভ করতে গেলে কি করতে হবে, পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে আমার প্রথমে আসবে নো আদার, প্রথমে আসবে কি নো আদার, তারপর আমি কি করবো দ্যার এনি আদার পরাংশ, দ্যার এনি আদার পরাংশ বয় আছে, নো আদার বয়, তারপর হচ্ছে ইন দা ক্লাস, ইন দা ক্লাস, তারপর আমি নিয়ে আসবো একটা ভার্ব ইজ নিয়ে আসলাম, তারপর সো নিয়ে আসলাম, বেটারটা আমরা জানি কম্পারেটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম গুড, আমি একটা গুড নিয়ে আসলাম এখানে, গুড নিয়ে আসলাম, আবার একটা এস নিয়ে আসলাম, তারপর আমি কি করব লক্ষ্য করো, আমার প্রথম সাবজেক্ট বসালাম রহিম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রহিম। আমার এটা কিন্তু অবশ্যই পজিটিভ ডিগ্রি, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ থেকে পজিটিভ করলাম আমার হয়ে গেল নেগেটিভ, মনে রাখতে হবে এরকম ডিগ্রি যুক্তগুলো আমরা যদি পজিটিভ করে দিই তাহলে আমার নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, এটা খুব সুন্দর নিয়ম, আমরা জানি। এর আগে আমরা কম্পারেটিভ পজিটিভ কিভাবে শিখেছি, আজকে আমরা আবার এই কম্পারেটিভ পজিটিভ করে আমরা নেগেটিভ করে দিলাম। এখন আমি তোমাদের আর একটি নিয়ম শেখাচ্ছি, লক্ষ্য করো একটু, দেখো টু ডট টু যুক্ত ডট ডট টু যুক্ত আমরা কোনো অ্যাফার্মেটিভ কিভাবে নেগেটিভ করব। আমি দিলাম হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এবারে লক্ষ্য করো, আমরা এটাকে যখনই আমি এটাকে যখনই নেগেটিভ করতে যাব তখন আমার এই টু এর পরিবর্তে সো বসবে, কি বসবে সো। তাহলে আমি দিলাম হি ইজ সো, তারপর আমি এই টু এর পূর্বপর্যন্ত লিখলাম উইক, তারপরে এই টু এর পরিবর্তে কি বসাবো দ্যাট বসাবো, ইজ সো উইক দ্যাট, দ্যাট, আবার আমি সাবজেক্টটা বসাবো দ্যাট হি, এবার আমি বসাবো ক্যান নট অথবা কুড নট। যদি আগের অংশটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে আমার ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কুড নট। তো এখানে আমার যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, ইজ আছে, তাহলে ক্যান নট, হি ক্যান নট ওয়াক, অর্থাৎ পরে টু এর পরের অংশ যা আছে এই টু এর পরের অংশ সম্পূর্ণটা বসবে। তাহলে আমি যদি এটা ওয়াজ পেতাম তাহলে আমার হয়ে যেত কুড নট, যেহেতু ইজ আমার হয়ে গেল ক্যান নট। এটা টু ডট ডট টু যুক্ত আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার কৌশল শিখলাম। ঠিক আছে, এভাবে আরো করা যায়, আমি তোমাদের করাচ্ছি একে একে, সবগুলো লিখে নাও, কাজে লাগবে তোমাদের। দেখো এস ডট ডট এস যুক্ত, এস ডট ডট এস যুক্ত, হি ইজ এস ফিরোসাস, ফিরোসাস এস আ লায়ন, হিংস্র, সেটা সিংহের মতো হিংস্র। এটাকে আমি যখন নেগেটিভ করতে যাব তখন আমার সাবজেক্ট ঠিক থাকবে, হি ইজ, হি ইজ এস এর পরিবর্তে আমি আসবো নট লেস, এটাকে নট লেস এর পরিবর্তে এস, এবার কিন্তু এস এর পরিবর্তে নট লেস, হি ইজ নট লেস, নট লেস, তারপরে ফেরোসাস, তারপর আমি কি বসাবো এখানে দেন লায়ন, হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ আ লায়ন, সেটা সিংহের মতো হিংস্র। আর এবারটা হলো হি ইজ নট লেস ফেরোসাস দেন আ লায়ন, সে একটা সিংহের চেয়ে কম হিংস্র নয়, তার মানে সে সিংহের মতোই হিংস্র। এটা আমার হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ এটা কিন্তু আমার পজিটিভ ছিল, পজিটিভ থেকে আমি যখনই এটাকে কম্পারেটিভ করলাম আমার নেগেটিভ হয়ে গেল। যা হোক, আমার মনে হয় আর সমস্যা তোমাদের নাই। যদি সমস্যা থাকে বলছি আমি তোমাদের, যে ক্লাস দেখার পর যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য, আর ক্লাসগুলো ভালোভাবে দেখবে সবাই। এবার দেখো শুধু দেন যুক্ত, দেন যুক্ত, হি ইজ টলার দেন আই,
হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা। এটাকে আমি কম্পারেটিভ, এটাকে যখনই আমি নেগেটিভ করতে যাব, এটা কিন্তু অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ করতে যাব এই দেনের পরে সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো আই, তারপর দেখবো এটা কোন টেন্স আছে, ইজ আছে প্রেজেন্ট টেন্স, তার হচ্ছে আই অ্যাম। আই অ্যাম, হির পরে ইজ বসানো হয়েছে কিন্তু আই এর পরে তো এম বসে, আই অ্যাম নট, আই অ্যাম নট। এখন হবে এস, আই অ্যাম নট অ্যাস টল, টলারটা এটা কম্পারেটিভ, টল হবে, আই অ্যাম নট অ্যাস টল অ্যাজ, তারপর হবে হি, আই অ্যাম নট অ্যাস টল অ্যাজ হি, হয়ে গেল আমার নেগেটিভ। এটাও সহজ। তো ঠিক আছে, আমি আরো দেখাচ্ছি তোমাদের কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়। ক্লাসটা বড় হবে, যদিও বড় হয় তারপর তোমাদের কাজে লাগবে কিন্তু। এবার আমি তোমাদের শেখাবো বোথ এবং এন্ড। বোথ ডট ডট এন্ড যুক্ত। আমি দেবো এখানে কি, দেখো হি ইজ উইক ইন, হি ইজ উইক বোথ, both in English and history। আমি এটাকে বোথ এবং এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করব, তখন আমি দেব হি ইজ উইক, এই বোথের পরিবর্তে আমি দেব নট অনলি, কি দেব, নট অনলি, হি ইজ উইক নট অনলি ইন ইংলিশ, ইন ইংলিশ। এবার এন্ডের পরিবর্তে বসাবো বাট অলসো, বাট অলসো ইন হিস্টোরি। আমি আগের বার কিন্তু এখানে ইন দিইনি, পরের বার কিন্তু ইন দিলাম, সমস্যা নেই কোনো, পরের বার ইন হবে। হি ইজ উইক নট অনলি ইন ইংলিশ বাট অলসো ইন হিস্টোরি। সে শুধুমাত্র ইংরেজির মধ্যে দুর্বল না, সে ইতিহাসের মধ্যেও দুর্বল। তাহলে আমার হয়ে গেল এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। যাই হোক, আমি চেষ্টা করলাম যতটুকু পারা যতটুকু শেখার জন্য। আরো কিছু নিয়ম আছে, তো অতগুলো নিয়ম শিখে আমার ক্লাসটা তো অনেক বড় হয়ে গেছে। আমার ভাই এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের আসে, একটু ভালো করে চর্চা করবে, বাড়িতে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই পর্যন্ত। আমি পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আসবো, এই ট্রান্সফরমেশন শেষ করে দেবো। সবাই ভালোভাবে থাকবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, বেশি বেশি বই পড়বে, দেশের সেবায় ব্রত হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। ভালো থাকবে সকলেই, পরে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।